নমস্কার সবাইকে, ওয়েলকাম টু দ্য ভিলেজ বয় অতনু। আজকের ভিডিওটাতে আপনারা হয়তো এটাই ভাবছেন যে গ্রামের রাস্তা ছেড়ে আজকে আমি কোথায় এসে পৌঁছালাম। আপনারা ঠিকই ভাবছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এই শীতের আমেজে কম খরচায় পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য এটা একটা দারুণ জায়গা। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আসবেন, কত খরচা পড়বে, কখন খোলা এখানে কি কি খাবার পাবেন ইত্যাদি। তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আমার মতো যারা ট্রেনে আসবেন তারা নামবেন কোন্নগর স্টেশনে। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে আপের দিকে অর্থাৎ রিষড়ার দিকে একটু হেঁটে যাবেন। এই 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম প্ল্যাটফর্মের শেষে পৌঁছাবেন। আসার পরে আপনাদেরকে লাইনটা ক্রস করতে হবে। ক্রস করার পরে পড়বে সামনে, দেখতে পাচ্ছেন এই যে গলিটা আছে, এই গলিটা ধরে আপনারা নেমে যাবেন। এখান থেকে নেমে যাওয়ার পর আপনারা সামনে দেখতে পাবেন একটা হলুদ রঙের টিকিট কাউন্টার। এই যে আপনারা প্রথমে ওখানে পৌঁছাবেন। চলুন যাওয়া যাক। এই টিকিট কাউন্টারটা ক্রস করার পরে আপনারা সামনে যে গলিটা দেখতে পাচ্ছেন এটা ধরে সোজা হেঁটে যাবেন এবং কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটোতে অবনীন্দ্রনাথ ঠাকুর এর বাগানবাড়ি বললেই আপনারা খুব সহজেই ওখানে পৌঁছে যাবেন। টোটোতে সময় লাগবে 15 মিনিট আর ভাড়া নেবে 10 টাকা। টোটো থেকে নেমে 2 মিনিট হেঁটে যাওয়ার পরই আপনারা পৌঁছে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির গেটেতে। এখানে আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। চলুন তার আগে দেখে নেওয়া যাক এখানে কি খাবার পাওয়া যেতে পারে। আপনার কাছে খাবার কি কি পাওয়া যাবে? যদি কেউ দেখে শুনতে পাবে, বলুন। ডিম টোস্ট আর ম্যাগি। আচ্ছা, আর ভেতরে তো খাওয়ার অ্যালাউ নেই, খেয়ে গেলে এখান থেকে খেয়ে যেতে হবে। 10টা থেকে 4:30 পর্যন্ত। 10টা থেকে 4:30। আচ্ছা, আর মাঝখানে কোনো গ্যাপ নেই? আর বাসে আসতে গেলে বললেন হয় রবীন্দ্র রোড নাহলে বাটা। বাটা। আর ট্রেনে আসলে তো কোন্নগর থেকে কোন্নগর নামবেন, কোন্নগর টোটোলা যে কোনো লোককে বললেই আপনাকে পাঠিয়ে দেবে। বাগান বাড়ি বললেই চলে আসবে। আর এখানে বললেন একটা খাতা আছে, খাতাতে মেনটেন করে 1 ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত থাকতে পারবে, আর সবসময় খোলা থাকছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা খাওয়ার ব্যাপারটা আর এখানে ঢোকার যে নিয়মটা সেটা আপনারা দেখলেন। সামনে দেখুন, এটা হচ্ছে ওনার বাগান বাড়ি। এখানে কত সুন্দর সুন্দর পেন্টিং করা আছে আপনারা দেখুন। পেন্টিং যে শুধু এখানেই আছে তা না, সামনে একটা মিউজিয়ামের মতো আছে, ওখানেও আছে। ওখানেও আপনারা অনেক ভালো ভালো পেন্টিং দেখতে পাবেন। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগোতে থাকলে দেয়ালে এই সমস্ত ছবির পাশাপাশি আপনারা এক একটা ঘরের গেটের মতো দেখছেন। এগুলো এক একটা যেমন দপ্তর, গ্রন্থাগার, রন্ধনশালা ইত্যাদি। এখন তো গেটগুলো দেখছেন বন্ধ আছে। আগে আমি শুনেছিলাম যে এই গেটগুলো খোলা থাকতো। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর নির্মাতা এবং তিনি প্রথম কিন্তু স্বদেশীর যে মূল্য, সেই মূল্যটাকে ইন্ডিয়ান আর্টের মধ্য দিয়ে কিন্তু জনসাধারণের কাছে তুলে ধরেছিলেন। এবং এই আর্টগুলো আপনারা দেখুন কত সুন্দর। সামনে দেখুন রন্ধনশালা। আপনারা কিন্তু এখানে ভেতরে কিছু খেতে পারবেন না, আপনাদেরকে হয় বাইরে খেয়ে আসতে হবে অথবা এখান থেকে বেরিয়ে খেতে হবে, যেটা আপনাদের ভালো লাগবে। চলুন এবার সামনে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এই রাস্তাটা ধরে আপনি এগোতে পারেন অথবা ডান দিকে এই রাস্তাটা ধরে আপনারা এগোতে পারেন। দুপাশে দেখুন কত গাছ। মানে ব্যস্ত জীবন ছেড়ে একটু নিরিবিলিতে কাটানোর জন্য এই জায়গাটার কোনো তুলনাই হয় না। পাশে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ। অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আরও একটা কথা যেটা না বললে হয় না, সেটা হলো তিনি ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্ট এর প্রতিষ্ঠাতা, যেটা মডার্ন ইন্ডিয়ান পেন্টিংয়ের উদ্ভব ঘটিয়েছিল। এবার চলুন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই। এই পাথর বিছানো রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে আছে একটা ছোট্ট কুটির। এখানেই কাঁঠাল গাছের তলায় বসে উনি বিশ্রাম করতেন। এটা ওনার একটা স্ট্যাচু। এখানে ওনার ব্যাপারে লেখা আছে, ওনার জন্ম ও মৃত্যুর বিবরণও এখানে দেয়া আছে। এবার চলুন ওনার মিউজিয়ামের দিকে এগোনো যাক। তার আগে একটু পাখিদের আওয়াজ শুনে নেবেন নাকি? শুনতে থাকুন।
এখান দিয়ে এগোবেন না, এখানে নাকি লেখা আছে যে বিষধর সাপ আছে, তাই আমি এখান দিয়ে আর এগোলাম না, সামনের দিকে এগোতে। আগেই আপনাদেরকে বলেছিলাম না যে আরও একটা মিউজিয়াম আছে, ওখানেও কিছু ভালো ভালো পেন্টিং আছে। এখানেই উনি প্রথম ছবি এঁকেছিলেন, চলুন দেখে নেওয়া যাক। আমরা অনেকেই হয়তো জানি ওনার কিছু বিখ্যাত পেন্টিং, যেমন ভারত মাতা। এই দেখুন, ভারত মাতার কথা বলতেই সামনেই কিন্তু ভারত মাতার পেন্টিং দেখুন, যেটা উনি এঁকেছিলেন 1905 সালে, এবং 1905 সালে শুরু হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন। এই পেন্টিংটাও আমরা অনেকেই জানি, এটা হলো পাসিং অফ শাহজাহান, যেটা উনি এঁকেছিলেন 1900 সালে। হ্যাঁ, চলুন দেখি দেয়ালে আরও কিছু পেন্টিং আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। আর কেমন লাগলো আমাকে একবার প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। চলুন এবার হুগলি নদীর দিকে এগোনো যাক। তার আগে একটা কথা বলে দিই, আমাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন, কারণ ভেতরে যে ভিডিওটা করছিলাম ওখানে ফোকাসিংয়ের একটু প্রবলেম হচ্ছিল, আমি ফোনে করছিলাম তো, এটুকুর জন্য প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। এখান থেকে দেখুন সামনে গঙ্গাটা কত সুন্দর দেখা যাচ্ছে, গেটটা আটকানো, আপনারা এর বেশি এগোতে পারবেন না, তাই গঙ্গার এই অপরূপ সৌন্দর্য আপনাদেরকে এখান থেকেই দেখতে হবে। এখান থেকেও খারাপ লাগছে না, পুরোটা ভালোই তো বোঝা যাচ্ছে। আমরা অনেকটা জায়গায় দেখে নিয়েছি, আরও কিছুটা জায়গা বাকি আছে, চলুন দেখে নেওয়া যাক। এই জায়গাটাতেও অনেক সুন্দর সুন্দর গাছ আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? আর সামনে সবুজ ঘাসে ভরা একটা ছোট্ট মাঠের মতো। এদিকটাতে সামনে ছোট ছোট জায়গা আছে, চাইলে আপনি বসে হুগলি নদীর সৌন্দর্যটাকে একটু উপভোগ করতে পারেন। এই জায়গাটা জলাশয়ের মতো, দেখে বোঝা যাচ্ছে যে আগে এখানে জল থাকতো, কিন্তু এখন তো জল দেখতে পেলাম না। বিভিন্ন রঙের মাছ দেখতে আমাদের কার না ভালো লাগে, তাই না? দেখুন না, এরা কি সুন্দর আপন মনে খেলছে। এটা দেখুন দেয়ালে আঁকা একটা পালকির ছবি। আগেকার দিনে এই পালকিতে করে বিয়ে হতো, এখন তো আর নেই বলতে গেলে। মোটামুটি পুরোটাই দেখা হয়ে গেল, চলুন এবার ফেরা যাক আস্তে আস্তে। বুঝতে পারছি আপনাদের মনও আমার মতনই খারাপ, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে কার ভালো লাগে বলুন তো। দূর থেকে একবার মিউজিয়ামটাকে পুরোটা দেখে নিই। এখানটা দেখুন একটা ছোট্ট পার্কের মতো, বাচ্চারা এখানে খেলা করতে পারে, দেখুন সামনে কিছু বাচ্চা খেলছে এই যে। তো আপনারা যারা আসবেন, আপনাদের সঙ্গে যদি বাচ্চা ছেলেরা থাকে, তারা এখানে একটু সময় কাটাতে পারে নিজেদের মতো করে, এটুকুই ব্যাস। এবার রাস্তা ধরে ফেরার পালা, আপনারা একটু হেঁটে আসলে এই টোটোগুলো দেখতে পাবেন, এখান দিয়ে উঠে পড়বেন যদি আপনারা স্টেশনে যান। এত সুন্দর জায়গাকে ছেড়ে যেতে মোটেও ভালো লাগছিল না আমার, কিন্তু কিছু করার নেই, 1 ঘন্টাই তো আমাদের হাতে সময় থাকে এখানে ঘোরার জন্য। আপনারা ভিডিওটা পুরোটা দেখলেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কবে আসছেন সেটাও জানাবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এটুকুই কামনা করি। সবাইকে জানাই নমস্কার।